আজকে আমি খুব এক্সাইটেড। কেন? তোমার প্রথম প্রোডাকশনে আমি আবার তোমার প্রথম। শুভশ্রীর হাত ধরেই প্রথম প্রোডাকশন হাউসের কাজ। এবার পরিচালনায়ও ফিরছে শুভশ্রীর হাত ধরেই জনপ্রিয় অভিনেতা দেব। প্রায় এক দশক ধরে নিজের সিনেমা নিজেই প্রযোজনা করছেন দেব। এবার পরিচালকের আসনেও তিনি। নিজের বেশ কিছু সিনেমায় ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করেছেন তিনি। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার পূর্ণাঙ্গ পরিচালক হিসেবে নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন এই জনপ্রিয় অভিনেতা। নিজের পরিচালিত প্রথম সিনেমায় দেব নায়িকা হিসেবে নিয়েছেন তারই প্রাক্তন শুভশ্রীকে। দর্শকদের কাছে দেব শুভশ্রী জুটি বেশ জনপ্রিয়। এটি হতে চলেছে এ জুটির সপ্তম সিনেমা। তবে চমক এখানেই শেষ নয়। এই সিনেমায় দেব শুধু যে তার সাবেক প্রেমিকাকেই নিচ্ছেন তা নয়, ফিরিয়ে আনছেন টলিউডের নিষিদ্ধ থাকা একাধিক তারকাদেরকে। যেমন অনির্বাণকেও ফিরিয়ে এনেছে এই সিনেমায়। অনির্বাণকে সর্বশেষ বড় পর্দায় দেখা গিয়েছিল রঘু ডাকাত সিনেমায়। সেটিও দেবের সিনেমাই ছিল। এরপর তাকে আর পর্দায় দেখা যায়নি। ফেডারেশনের সঙ্গে দ্বন্দ্বের জেরে অনেকদিন কোনো কাজ নেই তার হাতে। সম্প্রতি টলিউডে নিষিদ্ধ শিল্পীদের, বিশেষ করে অনির্বাণকে ফিরিয়ে আনতে উদ্যোগী হন দেব। আর্টিস্ট ফোরামের কার্যকারী সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে 72 ঘন্টার সময়ও দেন বিষয়টি দেখার জন্য। প্রসেনজিতের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পরই অনির্বাণের নাম ঘোষণা করেছেন তিনি। তবে অনির্বাণ ঠিক কোন চরিত্রে থাকবেন দেশুর 7 নম্বর সিনেমাতে তা এখনো জানতে পারা যায়নি। দেশুর 7 নম্বর সিনেমার নামও এখনো চূড়ান্ত হয়নি। শুধু পরিচালনা নয়, দেব এ সিনেমায় চিত্রনাট্যও লিখেছেন। ফলে অভিনয়, প্রযোজনা, পরিচালনা এবং চিত্রনাট্য রচনায় এ সিনেমায় 4 ভূমিকায় দেখা যাবে সুপারস্টার দেবকে। জুন, জুলাই এবং আগস্ট মাস জুড়ে প্রায় 50 দিন ধরে চলবে দেব শুভশ্রীর এ সিনেমার শুটিং, যেখানে যুক্ত থাকবে প্রায় 10,000 টেকনিশিয়ান। এ বছরের দুর্গাপুজোতে মুক্তির অপেক্ষায় রয়েছে এ সিনেমাটি। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।